কাশ্মীরের সন্ত্রাসবাদীকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা, বিএসএফ এর গুলিতে নাকি মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবরে 1 বছর পর সেই জঙ্গি আবার বেঁচে উঠল। দেশপ্রেমের জিগির তুলে ভারত বিদ্বেষ উস্কাতে আমজনতার মগজ ধোলাই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়াচ্ছে বিএসএফ নিয়ে একের পর এক ভুয়ো খবর। অবশ্যই যাচাই করে দেখুন, চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে। কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। পুশব্যাক পুশইন বিতর্কের মাঝেই গা ঝাড়া দিয়ে বিএসএফকে নিয়ে লাগাতার ভুয়ো খবর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। উদ্দেশ্য একটাই, করো অপপ্রচার। ভারত বিদ্বেষ উস্কে আম জনতার মাথা খেতে হবে তো। 2025-এর অগাস্ট মাস, জম্মু কাশ্মীরের কুলগাঁওয়ে বিশেষ জঙ্গি নিধনের নামে পুলিশ ও সেনাবাহিনী, নাম অপারেশন আখাল। রাতভর সেই জঙ্গি নিকেশের অভিযানে খতম হয় 2 লস্করি তৈবার সদস্য। সোশ্যাল মিডিয়া ছড়াচ্ছে এই খবর, তবে একটু এদিক ওদিক করে। সোশ্যাল মিডিয়ায় এক্সের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয় এই পোস্ট। ছবিতে দেখানো হচ্ছে ঘাসের ওপর পড়ে রয়েছে এক ব্যক্তি, সে নাকি বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি। ত্রিপুরার সীমান্ত দিয়ে ঢোকার সময় বিএসএফ গুলি করেছে বলে দেদার ছড়াচ্ছে ভুয়ো খবর। ফ্যাক্ট চেক করে দেখা গেছে 2025-এর জঙ্গি নিধনে নিকেশ জঙ্গি 1 বছর পর সোশ্যাল মিডিয়ায় বেঁচে উঠেছে নতুন করে, যা সম্পূর্ণ মিথ্যা। নিহতের নাম হারিস নাজিরদার, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবার সদস্য। সে বিএসএফ গুলি করেছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে মিথ্যে খবর। বুঝুন তাহলে, মৃত জঙ্গি মরছে আবার নতুন করে। উদরপিণ্ডি বুধর কারে চাপছে দেদার। খতম জঙ্গিকে চালানো হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে। এই আস্পর্ধা কার? এবার দেখাই আরও একটি নমুনা। গত 11ই জুন সমাজ মাধ্যমে একটি খবর ছড়ায়। তাতে দেখা যাচ্ছে এক বিজিবি সদস্য আহত অবস্থায় বসে আছেন। খবর রটেছে ওই ব্যক্তিকে নাকি বিএসএফ মেরেছে, যা পুরোপুরি মিথ্যে। পরে যাচাই করে দেখা গেছে আহত ওই ব্যক্তির নাম হাবিলদার মোহাম্মদ এলাহান মিয়া। চট্টগ্রামের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসার পরেও তার অবস্থার উন্নতি না হওয়ায় চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অর্থাৎ কর্মরত অবস্থায় অসুস্থ ব্যক্তিকে চালানো হচ্ছে বিএসএফ মেরেছে বলে, অথচ এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। আশ্চর্যের বিষয়, বিজিবির তরফেই এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। এরকম উদাহরণ আরও আছে। গত 19শে মে বিএসএফ নিয়ে আরও একটি ফেক নিউজ ছড়ায় সোশ্যাল মিডিয়ায়, যার মোদ্দা কথা সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তে বিজিবি বিএসএফ গুলি বিনিময় হয়েছে। অথচ যাচাই করে দেখা গেছে এটি নির্জলা মিথ্যে। সোনাহাটের যে বর্ডারে এই গুলি বিনিময়ের খবর রটানো হয়েছে তা একেবারেই ভুয়ো খবর। এবার আপনাদের দেখাই নেপালের একটি খবর। সেখানকার সাধারণ নির্বাচনের সময় জওয়ানদের যে তৎপরতা মহড়া হয়েছিল, সেটাকেই চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দেখানো হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিকে বন্দুক তাক করে আছে বিএসএফ, যা আদ্যপ্রান্ত মিথ্যে। রিউমার স্ক্যানারে ফ্যাক্ট চেক করে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের বন্যা, বিএসএফ নিয়ে বেলাগাম মিথ্যাচার। স্থান কাল পাত্র ভুলে রং চড়িয়ে একের পর এক ফেক নিউজ। পশ্চিমবঙ্গে পালা বদলের পর বিএসএফকে কাঁটাতারের জন্য জমি দেওয়ার পরই নাওয়া খাওয়া ভুলেছে ফেক নিউজের কারবারিরা। বিএসএফকে টার্গেট করে ভারত বিদ্বেষে সুড়সুড়ি দিতেই নানা কায়দায় করা হচ্ছে
জনতার মগজ ধোলায়। ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে যখন একের পর এক ভুয়ো খবর ভরছে সমাজ মাধ্যমে, তখন নাক ডেকে ভাত ঘুম দেন সার্জিস, নাসিরউদ্দিনের মতো সীমান্ত বিপ্লবীরা, যারা যে কোনো প্রকারে যে কোনো ছলাকলায় সীমান্তে অশান্তি ছড়াতেই মরিয়া। সীমান্তে বিক্ষোভের নামে মবের গোড়ায় ধোঁয়া দিতে ওস্তাদ। তাদের কাছে প্রশ্ন, লাগাতার ভুয়ো খবর ছড়ানোর সময় কি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন যাতে স্বার্থসিদ্ধি হয়? জামাতের বট বাহিনী ও তাদের ফেক ফ্যাক্টরি থেকে যখন একের পর এক মিথ্যে খবর ছড়ায়, তখন কোথায় থাকে আপনাদের বিপ্লব? সঠিক পথে আনতে পারেন না নিজেদের দেশের জনতাকে। আপনারা আবার মিথ্যে খবর বেছে খান, চালবাজ বাটপারের মতো আখের গোছান। ভুয়ো খবরের প্যাচে আপনারাই পড়বেন, হাবুডুবু খাবেন। যতই তর্জনী উঠিয়ে গর্জন করুন না কেন, ভারতকে হুমকি দিয়ে কোনো লাভ নেই। শকুনের অভিশাপে গরু মরে না, মরবেও না। বাংলাদেশের সচেতন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা খবরে গা ভাসানোর আগে তার সত্যতা যাচাই করে নেবেন। আপনিও সহমত তো? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ থাকলো। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে চোখ রাখুন জিও পালস টিভিতে।